নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বুধবার জামাই ষষ্ঠী, জামাই আদরের দিন, চারবেলা পেট পুড়ে ভালো মন্দ খাওয়ার দিন। ফল মিষ্টি থেকে খাসির মাংস, ইলিশ, চিংড়ি বাদ থাকে না কিছুই। কিন্তু এবার সেই ভুরি ভোজে বাদ সাধতে পারে ভ্যাপসা গরম। তেমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবারও তাপপ্রবাহ চলবে একাধিক জেলায়। ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে একাধিক জায়গায় ঝড় বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। প্রবল ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, দম বন্ধকর আবহাওয়া, সঙ্গে দরদরে ঘামে অতিষ্ঠ মানুষজন। হাওয়া অফিস বলছে এখনই গরম থেকে নিস্তার পাচ্ছে না দক্ষিণবঙ্গ, বরং আরও দুদিন তাপপ্রবাহের মেয়াদ বাড়ল পশ্চিমী জেলাগুলিতে। বুধবার পর্যন্ত পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আজ আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, দক্ষিণবঙ্গে এখন তাপপ্রবাহ চলছে। বুধবার পর্যন্ত বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় তাপপ্রবাহ চলবে। বাকি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বাড়বে। বৃহস্পতিবারের আগে সেই রকম ভারী বর্ষার সম্ভাবনা নেই। গত এপ্রিলে টানা তাপপ্রবাহ চলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মে মাসে ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড় রেমাল তাপপ্রবাহ থেকে স্বস্তি দিয়েছিল। জুন মাস পড়তেই ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের কবলে চলে গিয়েছে। শনিবার থেকে তাপপ্রবাহ চলছে পশ্চিমী জেলায়। সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। এদিন হাওয়া অফিস আরও 2 দিন অর্থাৎ বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বাকি জেলায় গরম ও অস্বস্তি বাড়বে। কলকাতায় তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিবেশ রয়েছে। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে, তাতে অবশ্য স্বস্তি মিলছে না, বরং ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আরও বাড়িয়ে তুলছে। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে 30 মে। সময়ের অনেক আগেই রাজ্যে ঢুকেছে বর্ষা। আপাতত সেখানে আটকে রয়েছে মৌসুমী বায়ু। আবহাওয়া অফিস জানিয়েছে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত নেই। বৃহস্পতিবারের দিকে মৌসুমী বায়ু ঢুকতে পারে, তবে এই কদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 10ই জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সমস্ত তথ্যই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো, তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব যে দক্ষিণবঙ্গ জুড়ে যে তাপপ্রবাহ চলছে, কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং আগামী কয়েকদিন কোন কোন জায়গায় কেমন আবহাওয়া থাকবে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে, হলদিবাড়িতে 32 ডিগ্রি, গঙ্গাসাগর 31 ডিগ্রি, হলদিয়াতে 34 ডিগ্রি, কোলাঘাটে 37 ডিগ্রি, খড়গপুরে 38 ডিগ্রি, চাকুলিয়াতে 40 ডিগ্রি, বাদামপাহাড়ে 37 ডিগ্রি, বেহালদাতে 39 ডিগ্রি, বারিপদাতে 38 ডিগ্রি, জলেশ্বরে 36 ডিগ্রি, বালেশ্বরে 37 ডিগ্রি। সেই সঙ্গে দেখতে পাচ্ছি কলকাতাতে আমরা 36 ডিগ্রি, চন্দননগরে দেখতে পাচ্ছি 36 ডিগ্রি, আরামবাগে 37 ডিগ্রি, শান্তিপুরে 36 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি, বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সেই সঙ্গে বিষ্ণুপুরে আমরা দেখতে পাচ্ছি 41 ডিগ্রি তাপমাত্রা, খড়তাতে 41 ডিগ্রি, বলরামপুরে 39 ডিগ্রি, পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 40 ডিগ্রি তাপমাত্রা পার করেছে, মুড়িতে 40 ডিগ্রি। সেই সঙ্গে দেখতে পাচ্ছি হুড়াতে কিন্তু 41 ডিগ্রি, রঘুনাথপুরে দেখছি 42 ডিগ্রি অর্থাৎ 40 ডিগ্রি পার করেছে। হাই টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে, যেটা একটু আগেই আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আমরা দেখলাম যে জানানো হয়েছে। ধানবাদে 32 ডিগ্রি, চিত্তরঞ্জনে 41 ডিগ্রি, আসানসোল 41 ডিগ্রি, দুর্গাপুরে 40 ডিগ্রি, গুসকরাতে 39 ডিগ্রি, কাটোয়াতে 37 ডিগ্রি, বোলপুরে 40 ডিগ্রি, সিউড়িতে 40 ডিগ্রি, দুমকাতে 41 ডিগ্রি, রামপুরহাটে 39 ডিগ্রি, আজিমগঞ্জে 37, বহরমপুরে 37, দমপুরে 36, করিমপুরে 37। সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা জঙ্গিপুরে 36, ধুলিয়ানে 36 ডিগ্রি, রাজমহলে 36 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা একটু দেখে নেবো যে আগামীকাল 11ই জুন মঙ্গলবার পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কোথায় কত ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নলহাটিতে 40 ডিগ্রি, দুমকাতে 43 ডিগ্রি আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল তাপমাত্রার পারদ কিন্তু আরও দমকে থাকবে। দেওঘরে 42 ডিগ্রি, গিরিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 43 ডিগ্রি, হাজারিবাগে 41 ডিগ্রি, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বুরকোন্ডাতে 42 ডিগ্রি, তালাইয়াতে 44 ডিগ্রি, ধানবাদে 44 ডিগ্রি, মেজামে 42 ডিগ্রি, সিউড়িতে 41, দুর্গাপুরে 42, বাঁকুড়াতে 43 ডিগ্রি, পুরুলিয়াতে 42 ডিগ্রি, মুড়িতে 42 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে 37 ডিগ্রি, আরামবাগে 37 ডিগ্রি, কলকাতা 35 ডিগ্রি, কোলাঘাটে 36 ডিগ্রি, খড়গপুরে 38 ডিগ্রি, চাকুলিয়াতে 41 ডিগ্রি, বেলেদাতে 40 ডিগ্রি, বাদামপাহাড়ে আমরা দেখতে পাচ্ছি 38 ডিগ্রি এবং বারিপদাতে 39 ডিগ্রি, বালেশ্বরে 36 ডিগ্রি, জলেশ্বরে 35 ডিগ্রি, গঙ্গাসাগরে 31 ডিগ্রি, হলদিবাড়িতে কিন্তু 32 ডিগ্রি। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হাই টেম্পারেচার, যার ফলে কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহের লাল সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর। তো
তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো যে আগামী কয়েকদিন কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু লক্ষ্য করে দেখি। তো বন্ধুরা আমরা একটু লক্ষ্য করে দেখবো আজ 10ই জুন সোমবার কোন কোন জায়গায় বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করে যাচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা আজ যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, বারিপদা, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, তালাইয়া, ধানবাদ, মিহিজাম, দুমকা, নলহাটি, সাঁইথিয়া, সিউড়ি এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আজ সেরকম কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি না। তবে হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় হালকা ছিটাফোঁটা, তাছাড়া কিন্তু সেই রকম বৃষ্টিপাত হবে না। তাছাড়া মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ, রাজমহল এই জায়গাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এই বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন যে মালদাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা উত্তর পূর্ব ভারতে কিন্তু সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, তারপরে আমরা দেখতে পাচ্ছি লাফা, টেন্ডু, কার্শিয়াং, দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি, ডিব্রুগড় আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড়ে দেখতে পাচ্ছি, গুয়াহাটিতে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আমরা গোয়ালপাড়া, বাংলাদেশের ধুবড়ি, তুরা, চররাজপুর, বাগমারা, তারপর আমরা দেখতে পাচ্ছি বিষ্ণু বহরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, উত্তর পূর্ব ভারতের অসমের রাজ্য শিলচর, কোলাশিব, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমবাসা, আগরতলা, ত্রিপুরা, লকাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, ঘোড়াঘাট, বালুরঘাট এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বৃষ্টিপাত আজ রাতের দিকে লক্ষ্য করা যাবে। তাছাড়া বরিশাল, খুলনা, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী, কুমিল্লা, পিরোজপুর, ঘটাবাড়িয়া, লালমোহন, লোহাগাড়া, যশোর, শাহিরকুপা, ফরিদপুর, সাতক্ষীরা এই জায়গাগুলোতে কিন্তু সেই রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল 11ই জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কেমন লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যার জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি নাগপুর, টালাই, তারপরে আমরা দেখতে পাচ্ছি জগদ্দলপুর, রায়পুর, পোপরা, উড়িষ্যার রাউরকেলা, ভুবনেশ্বর, বহরমপুর, বাদাম পাহাড়, তারপরে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বসিরহাট, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি কিন্তু তৈরি হবে। সেই সঙ্গে কিন্তু এইসব জায়গাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। সেই সঙ্গে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান পূর্ব এই জায়গাগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি যে আগামীকাল কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহের পূর্বাভাস আমরা দেখেছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আগামীকাল হিমালয় সংলগ্ন পাদদেশের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের রংপুরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে মাঝারি মানের, চররাজপুরে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি, মেঘলা আবহাওয়া রয়েছে। তাছাড়া সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, নাগপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লকাই, আগরতলা, আমবাসা, কোলাশিব এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া শিলচর, শিলাহাট, বহরমপুর, সিংড়া এই জায়গাগুলোতে সেই রকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেবো আগামী 12ই জুন বুধবার জামাই ষষ্ঠী দিন কেমন আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় কিন্তু জানানো হয়েছে যে ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে, যার ফলে কিন্তু নাচেহাল হবে গোটা বঙ্গবাসী। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি 12ই জুন তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি অসমের শিলচরে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশের শিলাহাটে ভারী বৃষ্টি এবং স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে বিষ্ণুবরপুর, মদন, বাগমারা, ময়মনসিংহ, মৌলভীবাজার এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের জায়গাগুলিতে যদি দেখি ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, হোজাই, জরহাট এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া উত্তরের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বজ্রবৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সঙ্গে তাপমাত্রা পারদ কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট করতে জানাতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।